আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আজকে আমরা যা শিখব: কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, শেপ, হেডার, ফুটার এবং পেজ নাম্বার। তাহলে চলুন শুরু করা যাক। পেজ কভার। পেজ কভার মূলত হোম বাটনের পাশে যে ইনসার্ট বাটনটি আছে, আমরা ইনসার্ট মেনুতে গেলে পেজ কভারের অপশনটি, কভার পেজের অপশনটি দেখতে পাবো। কভার পেজ মূলত একটি অফিসের খাতা বানানোর ক্ষেত্রে, কোনো ডকুমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে, টিউটোরিয়াল জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কভার পেজ এর শেপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন, অনেকগুলো কভার পেজের শেপগুলা, থিমগুলা এখানে দেওয়া আছে। আপনি এর মধ্যে যে কোনো একটি থিম ব্যবহার করতে পারবেন। আপনাদের পছন্দ মতো এখান থেকে থিম আপনারা নিতে পারবেন এবং সেখানে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। ডকুমেন্টের নাম, আপনার নাম, কি ধরনের বিষয়ে কাজ করছেন সেই ব্যাপারে এখানে শেপ থিম আকারে দেওয়া আছে। বিভিন্ন কভার পেজ আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা যদি অনলাইন কানেকশন থাকে তাহলে পারা মোর কভার পেজ ফ্রম office.com এ ক্লিক করলে এখান থেকে অনলাইনে অনেক ধরনের থিম আপনারা পেয়ে যাবেন। এটা মূলত কভার পেজের কাজ। এবারে আপনাদেরকে দেখাবো পেজ ব্রেক। ধরুন আপনি একটি পেজ নিয়ে ফেলেছেন, কিন্তু ইতিমধ্যে আপনার মনে হচ্ছে যে এইখানে আরেকটি পেজ আপনার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজ এ ক্লিক করলে নতুন একটি ফ্রেশ পেজ আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে আমি মূলত 6টি পেজ নিয়েছি, তারপরেও আমার আরো একটি পেজ প্রয়োজন। সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। দেখুন এখানে পেজ একটি বেড়ে গেছে। এভাবে ইচ্ছে মতো আপনার জন্য আপনি পেজ নিতে পারবেন। এটা মূলত ব্ল্যাঙ্ক পেজের কাজ। ব্ল্যাঙ্ক পেজ নিলে একটি করে পেজ বেড়ে যাবে, একটি পেজ বেড়ে যাবে। এই যে দেখুন, আমি 7 নাম্বার পেজ থেকে এই যে 7 নাম্বার পেজ একটি বেড়ে গেছে, 8 নাম্বার পেজ বেড়ে গেছে। এবারে দেখব পেজ ব্রেকটা কি। পেজ ব্রেক। পেজ ব্রেক আমার যদি এখন মনে হয় যে আমার এই লেখাটির পরে একটি পেজ দরকার ছিল, এই মহোদয়ের পরে একটি পেজ লাগবে, এমন তো কাজের মধ্যে হয় যে কাজ শুরু করে দিয়েছি কিন্তু এক্সট্রা লেখাও কমপ্লিট, টেক্সটটা লেখাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই জায়গাতে আমার একটা পেজ দরকার ছিল। সেক্ষেত্রে আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখুন মহোদয়টি উপরে থেকে গেছে এবং তারপরে একটি পেজ যুক্ত হয়ে গেছে। এভাবে পেজ ব্রেক করা যায়।
এবার মূলত আপনাদেরকে দেখাবো শেপ। শেপটি হচ্ছে এক ধরনের বক্স আকারের শেপ বা স্টার শেপ, বিভিন্ন ধরনের শেপ প্রয়োজন হয় আমাদের কাজের ক্ষেত্রে। যদি আমরা মনে করি যে আমরা একটা স্টার শেপ নিব, তাহলে এই যে আমি আগে একটা স্টার শেপ নিয়ে রেখেছি, এটা মিটিয়ে দিলাম, নতুনভাবে আরেকটা শেপ নিয়ে দেখাচ্ছি। বিভিন্ন এই লেখার পরে আমার মনে হলো যে এখানে একটা চিহ্ন ব্যবহার করা দরকার, বা এখানে কোনো বক্স আকারের টেক্সট নিয়ে আমার কিছু লেখা দরকার। তাহলে আমি এভাবে একটা বক্স নিয়ে ফেললাম এবং এর ভিতরে আমি লিখতে পারবো। এবং যদি আমার মনে হয় যে আমি এখানে আরেকটি বৃত্ত আকারের শেপ দিব, তাহলে আমি বৃত্ত আকারের একটা শেপ নিয়ে ফেলতে পারবো। ইচ্ছে মতো শেপ নেওয়া যাবে এবং ওয়েব টেক্সটে গেলে আমি এই টেক্সটটা লেখার মাঝখানেও প্রবেশ করাতে পারবো। এই যে দেখুন, লেখার মাঝখানে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট। এভাবে যদি আপনি বিহাইন্ড টেক্সট দেন, তাহলে পরে এই বৃত্তটা দেখুন লেখার মাঝখানে চলে গেল। এভাবে আপনি যে কোনো শেপের ভেতরে লেখা প্রবেশ করাতে পারেন। এটা মূলত শেপের কাজ। এবারে সবথেকে ইনসার্টের ভিতরে সবথেকে মজার জিনিস হচ্ছে হেডার আর ফুটার। হেডার ফুটার হচ্ছে মূলত, হেডার মূলত হচ্ছে পাতা আমরা যখন দাগ দেই, মার্জিন করি, মার্জিনের উপরের অংশটা হচ্ছে হেডার। এই হেডারের ভিতরে বিভিন্ন অফিসের নাম, বিষয়, ঠিকানা এগুলো উল্লেখ করা যায় এবং অনেকে সিভির ক্ষেত্রে ব্যবহার করে হেডারে তার ফোন নাম্বার, ঠিকানা এগুলো ব্যবহার করা যায়, পেজ নাম্বার ব্যবহার করা যায়। এবং একই রকম ফুটারেও, এই যে দেখুন আমার একটি পেজের মধ্যে হেডার নিচে এবং ফুটার উপরে, এমন হেডার আর ফুটার এভাবে কাজ করে। ফুটার মূলত কাজ করবে নিচের অপশনটিতে। নিচে আপনি যদি পেজ নাম্বার ব্যবহার করতে চান, তাহলে ফুটার ব্যবহার করতে হবে। কোনো নোটস ব্যবহার করলেন, উপরের বিষয় সম্পর্কে নিচে একটা ছোট করে নোট দেয়, নোটগুলো ব্যবহার করতে পারবেন এই ফুটারের মধ্যে। ফুটারের নিচেই আছে পেজ নাম্বার। এখানে বিভিন্নভাবে আমরা পেজ নাম্বার ব্যবহার করতে পারি। আমি দেখুন একটা ব্যবহার করেছি, এখানে পেজ নাম্বার টপে, যদি টপে ব্যবহার করতে চান, টপের মিডিল ব্যবহার করতে চান, টপের সাইডে ব্যবহার করতে চান, রাইট সাইডে, লেফট সাইডে, আবার পেজ 1 পেজ 2 পেজ এভাবে লেখা থাকবে, এভাবে ব্যবহার করতে পারেন। আবার বাটম দিলে মিডিলে ব্যবহার করতে পারবেন, উপর থেকে একটু নিচের দিকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন নিচের দিকে ফুটারে আসছে। আবার যদি এখান থেকে নাম্বারে আমি কারেন্ট ইয়েতে করি, কারেন্ট পজিশনে করি, তাহলে পরে দেখুন এখানে পেজের বিভিন্ন কারেন্ট পজিশন, এখানে পেজ সহ আসবে, নাম লেখা আসবে। তবে ফরম্যাট পেজ নাম্বারটি এটি একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা পরে দেখাবো যদি সময় পাই কখনো। আর এভাবে আপনারা ট্রাই করতে থাকেন, বিভিন্ন পেজ নাম্বার দিতে থাকেন, হেডার ফুটারে লিখেন। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজেই বেসিকের বিষয়গুলো শিখতে পারবেন। ভিডিওটি কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্টে জানান। আশা করি ভালো করার চেষ্টা করছি, আরো ভালো করার চেষ্টা করব। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাহলে তারা কমেন্টে জানাতে পারেন, আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে আছি। ভালো থাকবেন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম।